নমস্কার দর্শক, যদি আমাদের গাছের ফলগুলো বড় না হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, কোন ধরনের খাবার কোন ধরনের সার ব্যবহার করলে আমাদের ফলগুলো দ্রুত বাড়বে এবং গাছটা সুস্থ এবং সতেজ থাকবে। বিশেষ করে লেবু, মাল্টা, মোসাম্বি, পেয়ারা এবং আম এই ধরনের চাষিরা কিন্তু বেশি সমস্যায় ভুগি, ফলের সাইজ বাড়তেই চায় না। সেক্ষেত্রে এমন একটি খাবার আমি আজকে দেখাবো যেন আপনাদের ফলের সাইজ দ্রুত বাড়ে, সুস্থ রাখবে, গাছকে সুস্থ রাখবে, গাছকে সঠিক মাত্রায় বাড়িয়েও নেবে। আমরা এমন একটি বালতি নেব, মোটামুটি ধরুন 25 লিটারের একটি বালতি। এখানে আমরা জল ব্যবহার করব অন্ততপক্ষে 10 লিটার, তার মানে হাফের থেকে একটু কম। সেই 10 লিটার জলের মধ্যে আমাদের কি ফেলতে হবে সেটা একবার দেখুন। এই দেখুন আমি কি ফেলেছি। এখানে সবজির যে খোসাগুলো, সব ধরনের সবজির খোসা, মোটামুটি আমরা যে সমস্ত সবজি খাই বাড়িতে, রান্নাঘর থেকে যে সমস্ত সবজির খোসা বেরোয়, আলু, পেঁয়াজ, রসুন, সব খোসা। তারপর এক্সট্রাভাবে অ্যাড করেছি আমি কিছু সর্ষের খোল, কলার খোসা, আর অল্প একটু গুড় বলতে যেই গুড়টা আমরা খাই সেরকম গুড়ই, ওই 100 গ্রাম পরিমাণে, বেশি নয়, 100 গ্রাম। আর কিছু বেসন বলতে ডালের গুঁড়ো, ঠিক আছে, বেসন। আর অল্প একটু সর্ষের খোল এবং অল্প একটু ডিমের খোসা বয়েল করা জল, আর কিচ্ছু না। এই উপাদানগুলোই মোটামুটি সবজির খোসা ধরুন মোটামুটি হয়তো 1.5 থেকে 2 কেজি পরিমাণ হবে, আর অন্যান্য উপাদানগুলো যতটা সম্ভব আর কি অল্প অল্প করে। এটাকে আমি পচিয়েছি 15 দিন ধরে। এই দেখুন কেমন কালার হয়ে গিয়েছে, জলটা দেখা যাচ্ছে না, উপরে উঠে এসেছে, বাকি উপাদানগুলো নিচে জমে রয়েছে। এবার একটি বাঁশ দিয়ে যদি এটা নাড়ানো হয়, দণ্ড দিয়ে নাড়ানো হয়, দেখুন কেমন কালার হয়ে গিয়েছে। এবার অনেকে ভাবতে পারেন হঠাৎ করে আবার গুড় দিতে গেলাম কেন। দর্শক, গুড় দিতে গেলাম এই কারণেই, গুড় এমনই একটি উপাদান যে উপাদানের সঙ্গে আমাদের যে গাছেদের খাদ্য এবং উপকারী যে ছত্রাক তাদের কিন্তু একটা যোগাযোগ আছে, ঠিক আছে। অল্পই দেবেন গুড়, 100 গ্রাম 50 গ্রাম দিলে হবে, ঠিক আছে। তাদেরকে যোগাযোগ আছে, মানে তাদের সংখ্যা বৃদ্ধি করার যে ব্যাপারটি সেটি রয়েছে। এবার এই খাবারটিতে আপনাকে জল মেশাতে হবে 5 থেকে 7 গুণ, আর কিচ্ছু নয়। 7 গুণ জল শুধু মেশান, আর আপনাদের প্রতিটি টবে, যেই টবে এখন ফল রয়েছে, বিশেষ করে দেখুন এই যে কমলা লেবুগুলো, এটা হচ্ছে বাড়ি ওয়ান না, এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ, ঠিক আছে, নাগপুর অরেঞ্জের টবে। তারপর মালটা, মোসাম্বি, এই যে বাড়ি ওয়ান মালটাগুলো, এদের টবে শুধু ব্যবহার করে যান। আমার এই পেয়ারা গাছে যথেষ্ট পরিমাণে ফল এসেছে, বলতে গেলে প্রয়োজনের থেকে বেশি ফল এসেছে। এর যদি বৃদ্ধি বিকাশ আমরা সঠিকভাবে চাই সেক্ষেত্রে এই টবেও কিন্তু খাবারটি ব্যবহার করতে হবে। তো চলুন আমি ব্যবহার শুরু করি। বন্ধুরা, সুবিধা হবে এখানে এক্সট্রা জল না মিশিয়ে যদি আমি এই খাবারটি আমার এই ড্রামের মধ্যে ঢুকিয়ে দিই, ভরে দিই, সুবিধা হবে। তো চলুন খাবারটি আমি ডাইরেক্ট ড্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে আমার কিন্তু 1 ড্রাম খাবার হয়ে গেল, মিশ্র খাবার। আর এমনই একটি ইউনিক মিশ্র খাবার, যেই খাবারটিতে মোটামুটি সব উপাদান রয়েছে। এই মে এবং জুন মাসে আমাদের যে ছাদ বাগানের অবস্থা, প্রতিটি গাছে এখন ফল রয়েছে, তাদের বার বৃদ্ধির জন্য, শিকড়ের বৃদ্ধির জন্য এই খাবারটি কিন্তু খুবই উপযোগী। তাই চলুন আগে খাবারটি ব্যবহার করি, তারপর আসব অন্যান্য পরিচর্যায়। এই যে আমার গাছটি নাগপুর অরেঞ্জের, কি সুন্দর ফলগুলো ধরে রয়েছে না, এর টবে আমরা ব্যবহার করব। একটি 10 থেকে 15 ইঞ্চি টবে প্রায় 1 লিটার, ছোটো টব হলে 500 থেকে 700 গ্রাম পরিমাণে দিয়ে যাবেন। এই পাশে রয়েছে অল টাইম মালটার একটি গাছ, সুন্দর ফলগুলো ধরে রয়েছে, তো এর টবেও আমি ব্যবহার করব, অনায়াসে দিয়ে যান। এইদিকে রয়েছে সবেদার চারা, বেশ বড়, তো অনেক ফলও রয়েছে।
এই ফলের বৃদ্ধি বিকাশের জন্য এই খাবারটি কিন্তু খুবই উপযোগী। তারপর আমার এই পেয়ারার টব এখানে আমি দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমার 12 মাসি আমের গাছ। এই গাছে দেখুন অলরেডি মুকুল চলে এসেছে এবং এই যে পয়েন্টগুলো থেকে মুকুল আসতে শুরু করেছে। তো এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দেব 20 ইঞ্চি টবে 1 লিটার পরিমাণে। অনেকেই আমরা ছাদ বাগানে সবজি চাষ করি, যেমন আমি কুমড়ো চাষ করেছি, বেশ কিছু কুমড়ো হয়েছে। তারপর এদিকে রয়েছে লঙ্কার গাছগুলো। তো এদের বৃদ্ধি বিকাশের জন্য কিন্তু এই সমস্ত খাবার আপনাকে দিতে হবে। দেখুন কত সুন্দর কুমড়োগুলো। এই খাবার দিলে ফলগুলো যেমন দ্রুত বাড়বে, সেই সঙ্গে কিন্তু অর্গানিক খাবার যেহেতু ফলগুলো হবে স্বাস্থ্যসম্মত। তো দর্শক, এই খাবারে রয়েছে কি কি? এই খাবার রয়েছে ক্যালসিয়াম, যা আমাদের এই সমস্ত গাছের ফলন বাড়িয়ে দেবে, পাতাকে সুস্থ রাখবে, নতুন শাখা পোশাখাকে গজাতে সহায়তা করবে এবং শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করবে। কারণ আমরা ডিমের খোসা বয়েল করে জল ব্যবহার করেছি, তারপর গুড় ব্যবহার করেছি, বেসন ব্যবহার করেছি এবং আমাদের রান্নাঘর থেকে যে তৈরি হওয়া সবজির খোসা সেগুলো ব্যবহার করেছি। সেখানে কিন্তু নানাবিধ ম্যাক্রো নিউট্রিয়েন্টস রয়েছে এনপিকে ব্যালেন্স, যারা ফলের বৃদ্ধি ঠিকভাবে নিয়ন্ত্রণ করবে, শিকড়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে এবং মাটি যে সুস্থ রাখার ব্যাপারটি, যে জন্য আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করি, তার অভাবটিও কিন্তু পূরণ করবে। কারণ যেহেতু আমরা টোটাল উপাদানই জৈব ব্যবহার করেছি, তাই মাটি আর খারাপ হবে না। এই খাবারে যেহেতু উপকারী ছত্রাক রয়েছে প্রচুর পরিমাণে, তাই আমাদের মাটি আর খারাপ হবে না, গাছের বাসযোগ্য হবে, শিকড় বাড়বে এবং ফলগুলো সঠিক আকার নিয়ে বাড়তে পারবে। আমাদের ব্যবহৃত খাবার গাছ দ্রুত গ্রহণও করতে পারবে। অনেক সময় হয় কি, খাবার তো ব্যবহার করেছি, সেসব আদৌ গাছের উপযোগী হয় না, তার আগেই পাতা পুড়তে শুরু করে, ফল ঝরতে শুরু করে, গাছের ডগা শুকিয়ে যায়, শিকড় পচে যায়। এই খাবার সেই ধরনের সমস্যা 100% কমবে, 100% কমবে, 1%ও আসবে না। তাই আপনারা যারা ছাদ বাগানি, আপনাদের ফলের বৃদ্ধির জন্য, সবজির বৃদ্ধির জন্য এই ধরনের খাবার প্রস্তুত করে এখন থেকে ব্যবহার করতে পারেন। আমি করি, কারণ এ সমস্ত ফল আমাকেই খেতে হবে বা আমার পরিবারকেই খেতে হবে। তাহলে সেটা যেন স্বাস্থ্যসম্মত হয়, সেটা যেন ভালো হয় এবং গাছটি যেন দীর্ঘায়ু হয়। তাই আমি কিন্তু সব সময় অর্গানিক খাবারের উপর জোর দিয়ে থাকি। আমার ব্যবহৃত খাদ্যের মধ্যে 95% তাই অর্গানিক থাকে। তো দর্শক, এখন যদি আপনারা এই খাবার ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রতি 15 দিনে অন্তত একবার, যদি সম্ভব হয় 10 দিনে একবার করে ব্যবহার করে যান, আপনাদের প্রতিটি ফল সঠিকভাবে বাড়বে আর সেই ফলগুলো আগেও বলেছি হবে স্বাস্থ্যসম্মত। আর অনেক সময় হয় কি, দেখবেন লেবু গাছের ক্ষেত্রে ডগা শুকিয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, মানে বিভিন্ন সমস্যায় ভোগে। সমস্যা তো থাকে শিকড়ে, তার এফেক্ট ফুটে ওঠে পাতায়। সেই সমস্ত প্রবলেম কিন্তু আসবে না। আমার গাছগুলো দেখুন যথেষ্ট সুস্থ সতেজ, পাতার রং গাঢ় সবুজ, ফল রয়েছে যথেষ্ট পরিমাণে। আমি এই সমস্ত খাদ্যের উপর ভরসা করি বলেই কিন্তু এতটা সম্ভব হয়েছে। এই দেখুন অল টাইম গাছে ফুল ফল সব রয়েছে। তো ধন্যবাদ দর্শক, এই ধরনের খাদ্য প্রস্তুত করে যদি আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের রাসায়নিক খাবারের দিকে ঝুঁকতেই হবে না। ফলের বৃদ্ধি বিকাশের জন্য এরাই যথেষ্ট। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।